15-16টি বছর এমন জুলুম অত্যাচার করেছে, এই দেশের নয় শুধু বিশ্বের মধ্যেই বলা চলে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা অপবাদ দিয়ে গোটা কয়েকটি বছর দীর্ঘ কারাবন্দী করে ওখানেই ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে জালেমের দলগুলো। শুধু তাদের পরিকল্পনা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নয়, তাদের পরিকল্পনা ছিল দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি কোরআনের তাফসীর করত, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে টানতো। ওই বেঈমান নাফরমান মুনাফিকদের টার্গেট ছিল দেলোয়ার হোসেন নয়, তাদের টার্গেট হলো কোরআন এবং ইসলাম। আজকের যিনি মধ্যমণি হযরতে আল্লামা আমির হামজা কুষ্টিয়া, তিনাকে দীর্ঘ কারাবন্দী করেছে। আর কেন? বলে আমির হামজা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কোরআনুল কারীমের তাফসীর করে। তার তাফসীর শুনিয়ে হাজারো হিন্দু ভাই মুসলমানি আসে, হাজারো মুসলমান ভাইগুলো আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহর দিকে আসে, ইসলামের দিকে আসে। আমির হামজা টার্গেট ছিল না, টার্গেট ছিল ইসলাম এবং কোরআন। ঠিক না? আজও যারা মুনাফিকি করবে ইসলাম নিয়ে, যারা আজও মুনাফিকি করতেছে, ওই যে 5 আগস্ট সময় পায় নাই জাতির উদ্দেশ্যে 1 মিনিট কথা বলার জন্য, বিমান দিয়ে পালিয়ে যেতে হয়েছে। আজও যারা ইসলাম নিয়ে, দিন নিয়ে, আমার এই ভূখণ্ড সোনার বাংলাদেশ নিয়ে যারা আজও নাফরমানি এবং ষড়যন্ত্র করবে, তারা ওই দাদুবাড়ির দিকে অগ্রসর হবে, সময় পাবে না। ঠিক কিনা জোরে বলেন? তাদেরকে সময় দেওয়া হবে, তাদেরকে সময় দেওয়া হবে না। কেন? এই দেশ সোনার বাংলাদেশ, এই দেশ আউলিয়ায়ে কেরামের দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ ইসলামের দেশ। এই দেশে বসে মুনাফিকগুলো ষড়যন্ত্র করবা, আমরা মুসলমান কখনোই আমাদের রক্ত থাকা পর্যন্ত মেনে নিব না। নিব কি? নিব না। কেন? বলে এরা বড় জালেম। এই জালেমদের ঠিকানা, মুনাফিকের ঠিকানা এই ভূখণ্ডে সোনার বাংলাদেশে হতে পারে না। আল্লাহ পাক বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা আদেশ করে তা মেনে নাও, এবং যা থেকে বিরত করে তা থেকে তোমরা বিরত থাকো। আজকে সিরাত মাহফিল না? সিরাত মাহফিল। নবীর আদর্শ অনুযায়ী, নবীর আদেশ অনুযায়ী আমরা চলবো তো ইনশাআল্লাহ? চলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একদল বেঈমানের দলগুলো নবীর কাছে আসলো, এসে বলে, ও নবী, আমরা তো আল্লাহকে ভালোবাসি গো নবী, আমরা আল্লাহকে ভালোবাসি বিদায় আমরা লাত উজ্জ্বল নামে পূজা করি গো নবী, আমরা দেবদেবীর পূজা করি, আমরা সাপের পূজা করি, গাছের পূজা করি গো নবী। নবী বিশ্বাস করবেন, ভাব চলে আসছে। ওই সময় জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা বাটপার। এরা কি? এরা চিটার, এরা বাটপার। ও নবী, আপনাকে বা আল্লাহকে ভালোবাসার প্রয়োজন নাই গো নবী। যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার অনুসরণ করে গো নবী। তাহলেই আল্লাহ ভালোবাসবেন,
আল্লাহ শুধু ভালোই বাসবেন না গো নবী, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ সমূহকে maaf করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদর্শ আমরা কার অনুসরণ করব? কথা বলে নবীর অনুসরণ করব। কার অনুসরণ? এ মুসলমান, আমার নবীর অনুসরণ করলে কখনোই নবীর বিরুদ্ধে, নবীর আদর্শের বিরুদ্ধে যায় এমন কাজ করা যাবে? এ মুসলমান, নবীর আদর্শ মানলে কখনোই গাঞ্জা টানা যাবে? এ মুসলমান, নবীর আদর্শ গ্রহণ করলে কখনোই